চট্টগ্রামের সহকারী সরকারি কৌশলী এপিপি সাইফুল ইসলাম ৩৫ নিহতের ঘটনায় নগরে বিক্ষোভ করেছেন আইনজীবী ও শিক্ষার্থীরা। ইসকনের এই জঙ্গি নেতাকে কারাগারে পাঠানোর পরে তারা চট্টগ্রামে মুসলমানদের ধর্মীয় প্রাঙ্গণ মসজিদকে ভেঙেছে। একই সময়ে জেলার বিভিন্ন এলাকা নোয়াখালী এবং ফেনীতেও বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার বিকেল থেকে এসব কর্মসূচি পালিত হচ্ছে। এর আগে বিকেল আইন শৃঙ্খলা রক্ষাকারী এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চাইবে তাদের কালো দাগ, তাদের বিষ দাগ আমরা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মচারী 11 বছর ষড়যন্ত্র তৈরি করছেন। সেই ষড়যন্ত্র যাদেরকে দিয়ে এই দেশে বাস্তবায়নের স্বপ্ন দেখেন তাদেরকে আমরা বাংলার মাটিতে থাকতে দিব না। বাংলাদেশের ইতিহাসে অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় সাইফুল ইসলাম নিহত হন। তিনি সরকারি কৌশলী এপিপি ছিলেন। তার বাড়ি লোহাগাড়ার চুলিতি এলাকায়। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী। এ ঘটনার পর থেকে চট্টগ্রাম আদালতে এলাকাতে বিক্ষোভ শুরু করেন আইনজীবীরা। আইনজীবী ভবনের সামনে, নোয়াখালী ব্যাংকের সামনে, লয়েল রোডের হকার্স মার্কেটের সামনে এবং আদালত সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে অবস্থান নেন আইনজীবীরা। এ সময় তারা শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য ইসকনকে এই জঙ্গি গোষ্ঠীকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। ২৪ ঘন্টার মধ্যে যারা অ্যাডভোকেট সাইফুল হোসেন ভাইকে হত্যাকাণ্ড বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সময় শিক্ষার্থীরা অবস্থান নেন নিউ মার্কেট চত্বরে। রাত ৮টার দিকে তারা সেখান থেকে সরে যান। সন্ধ্যা ৭টার দিকে সরেজমিনে দেখা যায় নিউ মার্কেট চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ২ শতাধিক শিক্ষার্থী ও জনতা। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে সমন্বয়ক রিজাউর রহমান সেখানে বক্তব্য দেন। 11 বছর ষড়যন্ত্র তৈরি করছেন। সেই ষড়যন্ত্র যাদেরকে দিয়ে এই দেশে বাস্তবায়নের স্বপ্ন দেখেন তাদেরকে আমরা বাংলার মাটিতে থাকতে দিব না। বাংলাদেশের ইতিহাসে তিনি বলেন, জুলাই বিপ্লবের রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে। হিন্দু ভাইদের অনুরোধ, আপনারা ষড়যন্ত্রে পা দেবেন না। আমরা ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে অসাম্প্রদায়িক দেশ গড়ব। আগামীকাল বুধবার দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে একটি সহিংসতার মধ্যে ঠেলে দিতে যাচ্ছে। সেই সব ব্যবস্থা রোখার জন্য সরকারকে অনতিবিলম্বে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যদি জোহর নিউ মার্কেট চত্বরে সাইফুল ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হবে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, চট্টগ্রাম নগরে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিকেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রামের সাতকানিয়া রাত ৮:৩০টার দিকে পৃথক ২টি বিক্ষোভ মিছিল হয়েছে। জামাত শিবিরের নেতাকর্মী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা উপজেলা সদরের প্রধান সড়ক এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় এই বিক্ষোভ মিছিল করেন। এই দাবি ওঠা উচিত, আপনারাও ইসকনকে নিষিদ্ধ করতে চান। ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশকে লোহাগড়া উপজেলাও কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেন। রাত ৮টার দিকে লোহাগড়ার সর্বস্তরের জনসাধারণ এই ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি লোহাগড়া বর্তলী জামে মসজিদ থেকে শুরু করে উপজেলার প্রাণকেন্দ্রে আমিরাবাদ স্টেশন পর্যন্ত প্রদক্ষিণ করেন। এ সময় স্টেশন পুলিশ ও সেনাবাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। নোয়াখালী জেলা শহর মাইজদিতে রাত ৯টার দিকে মশাল হাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে
গণ অধিকার পরিষদ। গতকালকে ইসকনের নেতাকে গ্রেপ্তারের পরে গতকাল থেকে সারা বাংলাদেশের আনাচে কানাচে তারা কিভাবে তাণ্ডব চালিয়েছে। আজ আদালত ইসকনের এই জঙ্গি মিছিলটি শহরের গণপূর্তে ভবনের সামনে থেকে মোহাম্মদীয় রোড, পুরাতন বাস স্ট্যান্ড, হাসপাতাল সড়কের মাথায় ও সুধারামের সামনে হয়ে টাউন হল মোড় প্রদক্ষিণ করে জেলা জামে মসজিদ মোড়ে চলে যায়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য আব্দুর জাহের, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফরহাদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সরকারকে বলবো, যারা চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করেছে তাদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। 24 ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে একটি সহিংসতার মধ্যে টেনে দিতে যাচ্ছে, সেই সব ব্যবস্থা রোখার জন্য সরকারকে অনতিবিলম্বে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যদি রাত 9:30টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্র জনতা শহরের 0 পয়েন্টে ট্রাঙ্ক রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খেজুর চত্বরে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মহিমিন তাজমিন এবং ওমর ফারুক, তারিকুল ইসলাম, সাইফুল ইসলাম। আমরা আমাদের সনাতনী ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা প্লিজ এটাকে সাম্প্রদায়িক ইস্যু হিসেবে দেখবেন না। সনাতনীরা কখনো ইসকনকে সাপোর্ট করতে পারে না, এবং আপনারা স্পষ্ট ভাষায় বলে দিন ইসকন এবং ইকবাল, ফুরকান প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মহিমিন তাজিম বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন। ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে আইনজীবী হত্যাকারী ইসকনের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।